তো গাইস এখানে একটা ব্লেন্ডার হয়ে গেছে, খাটের এই জায়গাটা পুরো ভেঙে গেছে। এখন জানি না হোটেলের লোকদের বলা হয়েছে। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম তো তোমরা শুনেছই। আমাদের প্রত্যেক বছর একবার করে ট্রিপ হয় এবং সেই ট্রিপে আমরা কিন্তু সকলে মিলে চলে যাই কোনো একটা সুন্দর ডেস্টিনেশনে, যেখানে আমরা 3 থেকে 4 দিন ছুটি কাটিয়ে আবার ফেরত আসি সারা বছরের এনার্জি নিয়ে। তো প্রতি বছরের মতো এবারেও কিন্তু আমরা চলে গিয়েছি পুরুলিয়াতে, এবং পুরুলিয়াতে আমরা 3 দিন থেকে ঠিক কে কী মজা করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিও দেখতে থাকো। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রোডের সাইডে দাঁড়ানো, এই যে আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা সকলে চলে এসেছি গাড়িতে উঠবো। গাড়ি এখন রেডি করা হচ্ছে আর ভিতরে মিউজিক সিস্টেম রেডি, শুধু আমাদের লাগেজগুলো তোলা বাকি আর আমরা ওঠা বাকি। আমরা এখন ভীষণ এক্সাইটেড, সবাই মিলে ভীষণ এক্সাইটেড। পুরুলিয়া আমার জন্য ফার্স্ট টাইম, বাট এরা সবাই আগেও একবার গেছে, বাট আমার জন্য ফার্স্ট টাইম। তো চলো দেখি কিরকম মজা করতে পারি। সো গাইস, আগামী 3 দিন আমরা ভীষণ মজা করতে চলেছি পুরুলিয়াতে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারও ভালো লাগবে। আর গাড়ি চালু হয়ে গেছে, তো গাড়ি চলা শুরু হয়ে গেছে। আগামী 8 ঘন্টা আমরা এভাবেই সকলে গাড়িতে থাকবো, একটুখানি সিট আদলা বদলি করে নেব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমরা একটা টি ব্রেকের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এই চাটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম, আমাদের কোনো আইডিয়াই ছিল না যে 2 ঘন্টার মধ্যে চা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। আমি জাস্ট সবাইকে চাটা সার্ভ করছিলাম, তারপরেই জানতে পারি যে চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। খেতে পারিনি আমরা চা কেউই, সবটাই ফেলা গেছে। সো গাইস, এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার। দেখতেই পাচ্ছ গরম গরম রুটি এখনো গরম রয়েছে, 3 ঘন্টা আগে এটা তৈরি করা হয়েছিল, এখনো গরম রয়েছে। তার সাথে আলুর দম গরম গরম। বাহ, তো বন্ধুরা, আমাদের এখানে খাওয়া দাওয়া কিন্তু শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কোনো নোংরা এখানে ফেলিনি। পাশেই এখানে ডাস্টবিন রয়েছে, আমরা কিন্তু সব নোংরা ওখানে ফেলেছি। আমরা কোনো জায়গায় কিন্তু নোংরা করছি না। এবারে এখান থেকে আমরা গাড়িতে উঠে দেখি আরো 3-4 ঘন্টা পরে হয়তো আবার গিয়ে কোনো একটা জায়গায় থামবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিও দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে ভোর 4টে, এবং এই সময় রাস্তায় একজনের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল। হ্যাঁ, ইনি রস পাড়ে। পুরুলিয়া আসলে তোমরা খেয়াল করবে রাস্তার দুপাশে অনেক খেজুর গাছে হাঁড়ি বাঁধানো থাকে, যার থেকে এরা রস পাড়ে। এবং আমরা কিন্তু এদের থেকেই রসটা কিনে নিলাম, আমরা কিন্তু রস চুরি করিনি। অনেকেই পুরুলিয়া আসলে রস চুরি করে খায়, আমরা কিন্তু রসটা কিনেই খেয়েছি। এই 1 বোতল রসের দাম কিন্তু নিয়েছে 50 টাকা, যেটা আমরা 10 জনে মিলেও খেয়ে কিন্তু শেষ করতে পারিনি। লিটারেলি এতটা ভালো রস ছিল যে আমরা খেয়েছি কিন্তু শেষ করতে পারিনি, এত বেশি পরিমাণ রস। তো বন্ধুরা, আমরা রাস্তার মাঝখানে নেমে খেজুরের রস না প্ল্যান ছিল হচ্ছে চুরি করার, বাট চুরিটা করতে সুযোগ পাইনি। বাট রাস্তায় একটা কাকাকে দেখলাম যে খেজুরের রস পেরে নিয়ে যাচ্ছিল, তো আমরা তার কাছ থেকে 50 টাকা দিয়ে 1 বোতল খেজুরের রস কিনে এখন আমরা গাড়িতে বসে খাবো। তো বন্ধুরা, আমরা যে রসটা কিনলাম এখনই আমরা সেটা খাচ্ছি। অনেক ছোটবেলায় খেয়েছিলাম, আবার খাচ্ছি, দেখি কিরকম খেয়েছি। ভীষণ মিষ্টি, ভীষণই সুন্দর। 50 টাকা দিয়ে এত সুন্দর রস কেনা একদম। কেমন লাগছে? ব্যাপক খেতে, ব্যাপক তাজা রস একদম।
এখনো আমাদের কাছে এতটা রস রয়েছে, যারা সাবস্ক্রাইব করবে তাদের আমরা এটা গিফট করে দেবো। রস খেতে খেতে গাড়িতে ঘুমাতে ঘুমাতে আমরা কিন্তু অলরেডি চলে গিয়েছিলাম পাহাড়ে, এবং তার পরের ঘটনা তোমরাই দেখো। সো গাইস, আমরা চলে এসেছি হচ্ছে এটা শুশুনিয়া পাহাড়ে, এবং আমাদের গাড়িটা ওই দূরে দাঁড়িয়েছে কারণ এই পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি উপরে আসতে পারবে না। তো আমরা এখন চলো দেখি কেমন লাগে। সত্যি কথা বলতে শুশুনিয়া পাহাড়ে দেখার মতো সেরকম কিছু ছিল না, আর পায়ে হেঁটে এই সকালবেলা আমরা ট্রেক করতেও পারছিলাম না, তাই ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে এসেছি। সো গাইস, গুড মর্নিং। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা হোটেলে চলে এসেছি, এক্ষুনি গাড়ি থেকে নামলাম, আর আমরা মেবি 2-3 দিন এই হোটেলেই স্টে করতে চলেছি। 2-3 ঘন্টা রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়বো ঘোরার জন্য, এবং আমরা সকলে ভীষণ টায়ার্ড। এখানে গাড়ি থেকে সব আমরা জিনিসপত্র নামাচ্ছি, এরপরে কিন্তু আমরা চলে যাবো রুমে। আর জাস্ট একটু আমাদের মধ্যে শক্তি নেই। গাইস, আমরা চলে এসেছি আবার 2 ঘন্টা ঘুমের পরে। এখন আমরা যাচ্ছি নিচে দুপুরের লাঞ্চটা করতে, বাট এখানে আমাদের ব্রেকফাস্ট যেটা করেছিলাম সেই থালাটা এখনো রয়ে গেছে, কারণ আমি এগুলো খাইনি। একবার আমি হাতে করে নিচে নিয়ে যাব, তারপর এটা রেখে আসবো। আর তোমরা এপাশে দেখতে পাচ্ছ, এপাশে এখানে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা যে হোটেলটাতে রয়েছি এটা ভীষণই সুন্দর, চারিদিকটা ভীষণ সুন্দর। তো আজকে সারাদিন এবং রাত্রেবেলা আমরা এখানেই থাকবো, আর কালকে আমরা যাব হচ্ছে কোথায় দাদা? পুরুলিয়া। তো কালকে আমরা যাব হচ্ছে অযোধ্যা পাহাড় দেখতে, তো তোমরা দেখতে থাকো। আমরা যে হোটেলটাতে ছিলাম এটা ছিল তার ডাইনিং এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম লুচি আলুর দম, এবং দুপুরবেলা কিন্তু ছিল আমাদের এখানে ভাত, ডাল, সবজি। হালকা খাবারের মধ্যে রান্নাটা কিন্তু ছিল ভীষণ সুস্বাদু। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি পাহাড়ের সাইট সিন করতে। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে ছিল কিন্তু এই পাহাড়টা। চারিদিকের দৃশ্যটা দেখো কত সুন্দর, কত মায়াবী। আমরা কিন্তু খেয়ে দিয়েই চলে এসেছি এই পাহাড়ে সাইট সিন করতে, এবং জায়গাটা এত সুন্দর, আমরা লিটারালি মুগ্ধ হয়ে গিয়েছি এই দৃশ্য দেখে। সো গাইস, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এই যে ভিউটা, এই ভিউটা দেখার জন্য। আমরা অনেক ফটো তুলেছি। এখানে অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামা বারণ, কারণ যখন তখন পুলিশ আসতে পারে, আমাদের ড্রাইভার দাদা বারবার বলছে। বাট এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, আমরা না নেমে থাকতে পারিনি। এখানে আমরা প্রচুর ফটোশ্যুট করেছি এবং প্রচুর ভিডিও শ্যুট করেছি। তোমরা যদি কখনো পুরুলিয়া আসো তাহলে আমি বলবো এই জায়গাটা 100% এসো, জায়গাটা ভীষণই সুন্দর। এই যে সানসেটটা, এই যে ভিউটা, এটা কিন্তু তোমরা পুরুলিয়ার অন্য কোনো জায়গায় পাবে না, শুধুমাত্র এই জায়গাটায় পাবে। গাইস, আমরা নিচে নেমে এসেছি ফটোশুট করার জন্য। এখানে আমরা সবাই মিলে ফটোশুট করছি। ওই যে পিছনটাতে তোমরা দেখতে পাচ্ছ, ওরা ওখানে ফটোশুট করছে, আর আমাদের গাড়ি উপরে দাঁড়ানো, আর আমাকে ভাই ফটো তুলে দিচ্ছে। পাহাড়ের সাইট সিন এবং ফটোশুট করতে করতে আমরা কিন্তু হালকা পাতলা খুনসুটিও করছিলাম। গাড়িতে আমরা সবাই বসেছিলাম, ছোটু আর বিশাল ছাড়া, এবং ওদের ছাড়াই কিন্তু আমরা গাড়িতে করে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, এবং ওদেরকে অনেকটা রাস্তা কিন্তু আমরা দৌড় করিয়েছি। তারপর কিন্তু আমরা সোজা চলে গিয়েছি ফুচকা খেতে। পাহাড়ি ফুচকা ঠিক কেমন হয় সেটার স্বাদ কিন্তু আমরা আজকেই জানতে পেরেছিলাম। গাইস, ইতিমধ্যেই আমরা কিন্তু পাহাড়টা আর ঘুরে বাড়িতে চলে এসেছি। এখন আমরা হোটেলে বসে টিফিন করছি। হোটেল থেকে আমাদের টিফিন দেওয়া হয়েছে মুড়ি আর পাহাড়ি ফুলুরি। ফুলুরি বলতে এটা মেবি কোনো শশার একটা কি বলে তেলে ভাজা টাইপের। তো আমরা সবাই মিলে এখানে দেখো, সবার হাতে একটা করে প্যাকেট রয়েছে, সবাই মিলে আমরা এখানে বসে খাচ্ছি, এবং খাওয়ার পরে আমরা যাব ডিনার করতে। দেখা যাক, ডিনারে তো আমাদের বলা হয়েছে যে দেশি মোরগের মাংস খাবো আমরা সবাই। এবারে দেখা যাক কিরকম কি রান্না হয় বা কি হয়। আমি ফার্স্ট টাইম খাবো, তো টেস্টটা আমি ঠিক জানি না, তো আমিও ভীষণ এক্সাইটেড এই জিনিসটা খাবার জন্য। কথায় আছে যত খুশি তত কান্না, আজকে যেন জিনিসটা পুরো সত্যি হয়ে গেল। আমরা হোটেলে ফিরে এসে সবাই একসাথে আড্ডা মারার জন্য বসেছিলাম, হঠাৎই খাটটা ভেঙে গেল। হ্যাঁ, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের যে রুমগুলো নেওয়া ছিল তার মধ্যে একটা রুমের খাট কিন্তু আমাদের দ্বারাই ভেঙে গিয়েছে, এবং এই মুহূর্তে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম হোটেলের মালিকের জন্য, যে উনি এসে কি বলবে বা কীরকম কি চার্জ করবে ওই খাটটার জন্য। এবং সকলেই কিন্তু অনেকটাই টেনশনে ছিল, তোমরা সকলের মুখ দেখতে পারো, সকলেই কিন্তু ভীষণ টেনশনে রয়েছে। আমরা এই খাটে বসেছিলাম, ঠিক আছে, সবাই মিলে বসেছিলাম, মানে ওর ছেলেরা বেশ বসেছিল।
আমি আর মৌদি আমরা দুজনে যেই সেই সাইডটাতে বসলাম, হট করে দুজন মিলে ঢুকে গেলাম। মানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ খাটের, এই জায়গাটা পুরো ভেঙে গেছে। এখন জানি না, হোটেলের লোকদের বলা হয়েছে, তবে ওনারা এসেই ডিসাইড করবে কত কি দিতে হবে না দিতে হবে। অবভিয়াসলি ড্যামেজ তো দিতেই হবে, বাট দেখা যাক কি হয়।